তো হয়ে গেছে, কেমন আছে সবাই? আশা করি অনেক ভালো আছে, আর আমি ভাই বেশ আছি। তো ভেবেছিলাম আজকে দূরে কোথাও ব্লগ করতে যাব, কিন্তু একটু আগে কাজের থেকে আসলাম আর মাথাটা মানে এত যন্ত্রণা করছে যে আজকে আর কোথাও ব্লগ করতে যাব না। আজকে যাব একটু চা খেতে যাবো আমাদের যে বিন্নগর মিঠুনদার টি জংশন চায়ের দোকানটা, যেখানে আমাদের চায়ের আড্ডা, সেখানে আমরা আজকে যাবো। এমনিতে আমার বিন্নগর আজকে যেতে হবে, বিকজ আমাকে আবিরদা ফোন করেছিল, আবিরদার দোকানে যেতে হবে, একটু দেখি সেই জন্য ফোন করি। অনেক লেট করে ফেলেছি, প্রায় 5:30 বাজতে চলেছে, আর তারপরে সুজন রাস্তা দাঁড়িয়ে আছে আমার জন্য। তো এই মুহূর্তে বাড়িতে আছি, গাড়িটা নিয়ে ঝম করে বেরিয়ে পড়ি। তো চলো। দাঁড়িয়ে আছে সুজন, এখন যাবো আমরা। প্রায় চায়ের দোকানের কাছাকাছি চলে এসেছি, আর মনে হচ্ছে যেন মাথা যেন একটু একটু করে কমে যাচ্ছে। তো এই সামনে মিঠুনদার চায়ের দোকান চলে এসেছি, এই যে সামনে দেখো বাঁদিকে টি জাংশন চলে এসেছি, চা চলে এসছে। এবার যদি মাথা যন্ত্রণাটা একটু কমায়, বাইরে গাড়ির এত আওয়াজ যে আমার ভয় হয়তো তোমরা ঠিকঠাক শুনতে পারছো না, বড্ড মাথা যন্ত্রণা করছে, যার জন্য আজকে চাটাকে খেয়ে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হবে। তার মধ্যেই মিঠুনদার একটা মিস্টেক হয়ে গেছে, আমরা অর্ডার করেছিলাম একদম মানে আর কি নর্মাল চা, মিঠুনদার দিয়ে দিয়েছে দেখো মালাই চা। এখন কী করা, দিয়ে যতক্ষণ দিয়ে ফেলেছে খেয়ে তো নিতে। ওখান থেকে বেরিয়ে পড়েছি, চা খাওয়া হয়ে গেছে, এখন যাবো আবিরদার দোকানে। তো এখন বেরিয়ে পড়েছে আবিরদার দোকানের উদ্দেশ্যে। আবিরদার দোকানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, সো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। আবিরদার দোকানে এই যে আমাদের আবিরদা দাদা এখন সন্ধ্যাবাতি দিচ্ছে দোকানে। তো চলো একটু পরে কথা হচ্ছে আবার। দেখতে পাচ্ছ এই যে দাদার গিফটের দোকান, ঠিক আছে, নীলিমা গিফট হাউস। এই যে আমাদের আবিরদা, তার দোকানে বেশ ভালো ভালো গিফট পাওয়া যায়। আর তোমরা যারা আমাদের এই লোকালে আছো বিন্নগরে বা আশপাশে, তারা আমার ভিডিও যারা দেখছো তারা দোকানে চলে আসতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। গিফট কিনতে বিন্নগর স্টেশন বাজারও, সরি হ্যাঁ অ্যাড্রেসটা বলা হয়নি, বিন্নগর স্টেশন বাজার, তাই তো? বিন্নগর স্টেশন বাজার, সিনেমা হল। হ্যাঁ ঠিক আছে। তো দাদার সাথে এখন একটু কথা বল। প্রায় 1-1.5 ঘন্টা কাটালাম দোকানে, অনেকক্ষণ বেশ অনেক গল্প করলাম, অনেক আড্ডা আর কি মারলাম। এবার বাড়ির দিকে এগিয়ে যেতে হবে। দেখো আমাদের ব্লগ কন্টিনিউ চলছে, তার মধ্যে আমাদের সেই দেবদা রাস্তায় দাঁড়িয়ে আছে, মুখটা দেখা যাচ্ছে না, ওই যে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আমাদের ব্লগটা দূর থেকে দেখছে। এদিকে আসো দাদা, এদিকে আসো, এদিকে আসো। রাস্তা দিয়ে যাচ্ছিল, ব্লগ দেখে চলে এসছে, কন্টিনিউ চলছে। বাপরে বাপ, সব এক জায়গায়, কি ব্যাপার? এই যে ব্লগ করতে আসলাম। আচ্ছা, তারপরে আছো কেমন বলো? হ্যাঁ আমি বেশ ভালো আছি, তুমি কেমন আছো বলো? ব্লগটা দেখলাম ভালো লাগলো। আচ্ছা তারপরে আর তোমার কবে আসবে? কবে আমাদের এই যে বার্থডে বয় ব্লগ কবে আসবে একটু জিজ্ঞেস করো। বার্থডে বয় ব্লগ আমার কাছে এখন দিলো কালকে, আমারও কালকে আসবে আশা করি। সেই মুহূর্তে যে দেবদার নতুন পরিচয় হয়েছিল 2 দিন আগে, আবিরদার বার্থডের দিনকে পরিচয় হয়েছে, দাদার সাথে হঠাৎ করে দেখা। তো দাদা কোথায়? এটা কিসের ব্লগটা হচ্ছে? কিসের ব্লগ বলতে সারাদিন কোনো কাজকর্ম নেই, রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আবিরদার দোকানে আসলাম, ধরলাম একটু টাইম পাস করো, সেই হিসাবে বসে আড্ডা দিয়ে এরকম মানে দেখা হয়ে যাবে। আমরা হ্যাঁ আমি ভাবতে পারিনি যে তোমার সাথে এরকম দেখা হয়ে গেল, ভালো লাগলো। এরকম দেখা হলে ভালোই লাগে। কোথায় তুমি এখন? এখানে আমার দোকানের জন্য জিনিস নিতে এসেছি, তো রোজই আসা হয় আর কি। দাদার দোকান আছে আমি জানি না, আবার বলছি কোথায় কোথায়। ঠিক আছে, ভিডিওর এন্ড করার টাইমে দাদা চলে এসেছিলো। যাই হোক এখন বাড়ির দিকে রওনা দেবো। আর তোমরা কী ব্যাপার ভিডিওতে কমেন্ট করছো না, ভিউজ আসছে না, এগুলো কিন্তু মোটেও হবে না। তোমাদেরকে আমি বারবার বলেছি ভিডিওতে যদি কোনো রকম কোশ্চেন থাকে সেটা নিয়ে একটা কিউএনএ ভিডিও বানাবো, কোথায় কিউএনএ কোথায় কমেন্ট, জাস্ট বুঝতেই পারছি না। কমেন্ট করো গাইস তোমরা। আর দাদা তুমি একটু ভালো করে বলে দাও। খুব ভালো ভিডিও বানাই,
তো তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো, স্কিপ করো না, আর লাইক করো, কমেন্ট করো। বিশেষ করে কমেন্টটা প্রয়োজন, যত ভালো কমেন্ট করবে তারপরে মোটিভেট হয়ে ও আরও এর থেকে ভালো ভিডিও তোমাদেরকে দেবে। আর চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে ঠিক, কিন্তু ভিডিওতে ভিউজ কোথায়? এইভাবে ভিডিও করার সেই মোটিভেটটাই নষ্ট হয়ে যাচ্ছে। প্লিজ দেখো একটু সবাই। আরও দোকানে আসলো খুবই ভালো লাগলো, অনেকদিন বাদে আসলো। দাদার দোকানে ফার্স্ট টাইম আমি এসেছি, যার জন্য একটু অনেক 3 দিন আগে তো প্রোগ্রাম হলোই দেখলেই, তো আজকে আবার হঠাৎ করে আসলো, তো খুবই ভালো লাগলো। আর এই যে দাদার দোকান বললাম বিন্নাগড় এলবাজার, ঠিক আছে, নীলিমা গিফট হাউস। তোমরা যদি লোকালে যারা যারা ভিডিও দেখছো কিছু কিনতে হলে দাদার দোকানে চলে আসবা, খুব ভালো ভালো জিনিস আছে, দেখলে তো ভিডিও করলে। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ। লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই কিন্তু।